নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি আজকে সকালবেলায় আমি একটি ভিডিও করেছি, যেখানে জানিয়েছি যে এই বছরে আমরা কিভাবে কখন ভিডিও আপলোড করব এবং কোন সিরিজের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করব। আজকে বুধবার, আজকে সেই সিরিজেরই টেকনিক্যাল বার্তা আজকে তার প্রথম ভিডিও হতে চলেছে। আজকে টেকনিক্যাল বার্তায় আমরা দেখব ট্রেন লাইন। আমরা অলরেডি একটা ভিডিও করেছি এই ইউটিউব চ্যানেলে, এবং আজকে আমরা ট্রেন লাইনের উপর একটা মাস্টারি করব এবং ট্রেন লাইনের প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করব এবং এখান থেকে একটা 5 স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করব, যেখানে আপনি ট্রেডিং নিয়ে খুব কম রিস্কের ট্রেডিং নিয়ে সেখান থেকে আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে ট্রেন লাইন কিভাবে তৈরি হয় বা ট্রেন লাইন কি। ট্রেন লাইন তৈরি হতে গেলে প্রথমে আমি বলে রাখি যে ট্রেন লাইন তৈরি হতে গেলে মেন কন্ডিশনটা কি। ট্রেন লাইন তৈরি হতে গেলে মোট দুটো পয়েন্ট আমাদের লাগবে। একটা পয়েন্ট হচ্ছে দুটো পয়েন্ট নয়, উপরের দিকে দুটো পয়েন্ট, নাহলে নিচের দিকে দুটো পয়েন্ট। মানে হচ্ছে যে ধরুন যখন হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে ওপর দিকে উঠছে, যখন এই হায়ার লো গুলোকে যদি আমরা যোগ করি, হায়ার লো গুলোকে যদি আমরা যোগ করতে থাকি, এই হায়ার লো যোগ করলে যেটা হয় এটাকে বলা হয় ট্রেন লাইন, রাইট? এটাকে বলা হয় সাপোর্ট ট্রেন লাইন, রাইট? এটাকে বলা হয় সাপোর্ট ট্রেন লাইন। এর পরবর্তী ক্ষেত্রে আর একটা হয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন লাইন। রেজিস্ট্যান্স ট্রেন লাইন কখন হচ্ছে? যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যখন লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে যাচ্ছে, এই যে লোয়ার হাইগুলোকে যদি আমরা কানেক্ট করি, দুটো মিনিমাম দুটো লাগবে। যখন কানেক্ট করি এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স ট্রেন লাইন। মানে যেটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেছিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স যেমন একদম স্ট্রেট লাইন হয়, এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, এটাকে বলি আমরা সাপোর্ট। প্রাইস এখানে এসে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে যায়। এই যে ট্রেন লাইনের ক্ষেত্রে সেম কনসেপ্ট, সেম জিনিস, শুধুমাত্র অ্যাঙ্গুলার প্রজেকশনে হয় বা অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে? এবার সেই অ্যাঙ্গেলটা ওপরের দিকে হতে পারে, ঠিক আছে, আপওয়ার্ডস হতে পারে বা ডাউনওয়ার্ডস হতে পারে, নিচের দিকেও হতে পারে। এটা হচ্ছে মেন ট্রেন লাইনের কনসেপ্ট। সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো সেম, কিন্তু ট্রেন লাইনটা একটা অ্যাঙ্গুলার প্রজেকশন। যেটা বললাম যে ট্রেনের হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, কিন্তু ওটা হচ্ছে অ্যাঙ্গুলার প্রজেকশন বা অ্যাঙ্গেলে তৈরি হয় ট্রেন লাইন, রাইট? আর ট্রেন লাইনের মধ্যে তিনটে মোস্ট ভাইটাল পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোকে কিন্তু আমাদের ট্রেন লাইন ট্রেড করতে গেলে বা ট্রেন লাইনকে বুঝতে গেলে আগে এই তিনটে পয়েন্টকে খুব গভীরতার সঙ্গে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে কত দিনের বা লেন্থটা কত দিনের বা কত মাসের এই ট্রেন লাইনটা, সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে অ্যাট ফার্স্ট। যে কত দিন ধরে এই ট্রেন লাইনটা তৈরি হচ্ছে, মানে একবার সাপোর্ট নিল ট্রেন লাইনে, তারপর দ্বিতীয়বার যখন সাপোর্ট নেবে, দুটো পয়েন্ট হলো তবে তো ট্রেন লাইন তৈরি হবে। এরপরে 3 নম্বর হলো, 4 নম্বর, 4বার সাপোর্ট নিল, 5বার সাপোর্ট নিল বা 5-6বার রেজিস্ট্যান্স নিল, যখন হচ্ছে কত দিন ধরে হচ্ছে, সেটা কিন্তু খুব মোস্ট ভাইটাল একটা ব্যাপার। যত দিন বেশি হবে সেই ট্রেন লাইনটা তৈরি হতে, সেটা তার ভ্যালুটা তত বাড়বে, রাইট? নেক্সট হচ্ছে কতবার তাতে টাচ করছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে একটা ট্রেন লাইন তৈরি হলো, প্রাইস এর উপর উঠছে রেজিস্ট্যান্স সাপোর্ট নিচে, কতবার, একবার, দুবার, 3বার, কতবার এইভাবে সাপোর্ট নিচ্ছে, টাচ করছে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার এই ট্রেন লাইনের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেলে যাচ্ছে। অ্যাঙ্গেল দেখুন, এখানে যদি আমরা অ্যাঙ্গেলকে দেখি অ্যাঙ্গেলের এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 এর নিচে যদি যায় সেটাকে আমরা বলবো শ্যালো ট্রেন লাইন, লেখা হচ্ছে না, হ্যাঁ, শ্যালো ট্রেন লাইন। আর এর উপরে মানে 45 ডিগ্রির উপরে যদি যায়, এটাকে আমরা বলবো স্টিপ ট্রেন লাইন, ঠিক আছে? স্টিপ ট্রেন লাইন বা পারপেন্ডিকুলারও বলা যেতে পারে, কারণ এটা স্ট্রেট উপরের দিকে উঠছে, রাইট? এইভাবে আমরা ট্রেন লাইনকে দেখবো। তিনটে অ্যাঙ্গেলে হয় সাধারণত, এর অনেক কিছু হতে পারে। 45 ডিগ্রি যদি হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রেন লাইন,
আর 45 ডিগ্রি নিচে হলে সেটা স্যালো, মানে এটা হচ্ছে উইক ট্রেন লাইন। ঠিক আছে, উইক ট্রেন লাইন, যে কোনো সময় এই ট্রেন লাইন ব্রেক হতে পারে। আর স্টিপ ট্রেন লাইন যখন হবে, এখানে শুধুমাত্র আমরা প্রফিট বুক করব। যদি আমাদের এখানে কোনো ট্রেড নেওয়া থাকে, এখান থেকে আমরা প্রফিট বুক করবো। যদি আমরা নিচে নিয়ে থাকি, উপরে যখন স্টেট যদি উঠে যায়, সেখান থেকে যদি এই ট্রেন লাইন যদি আমরা ড্র করি, মানে স্টিপ ট্রেন লাইন বা একটা পারপেন্ডিকুলার ট্রেন লাইন যদি আমরা ড্র করি, যখন ট্রেন লাইনকে ক্রস করে নিচের দিকে নামবে, তখন আমরা এখান থেকে প্রফিট বুক করবো, রাইট? এখান থেকে প্রফিট বুক করবো। এর মানে এটা নয় যে প্রাইস একদম নিচের দিকে চলে গেল। যখন এটা মনে রাখবেন, যখন এই একদম পারপেন্ডিকুলার যে ট্রেন লাইনগুলো হয়, ঠিক আছে, পারপেন্ডিকুলার যখন ট্রেন লাইনগুলো হয়, এই ট্রেন লাইন যখন মানে ব্রেক করে নিচের দিকে নামে, তখন প্রাইস ডাইরেক্ট নিচে নেমে যায় না, প্রাইস কিছুদিনের জন্য সাইডওয়েজে চলে যায়। এটা হচ্ছে মুদ্রা কথা। সেই জন্য প্রফিট মানে ম্যাক্সিমাম প্রফিটকে বুক করার জন্য, ম্যাক্সিমাম প্রফিটকে নেবার জন্য, তখন কিন্তু আমরা এইখানে প্রফিট বুক করতে পারি। এটা হচ্ছে মানে মেন তিনটে ম্যাটারের মধ্যে অ্যাঙ্গেলের ক্ষেত্রে মোট তিনটে অ্যাঙ্গেল প্রজেকশন দেখা যায়। তো আমরা চলুন আমরা এরপর আমরা দেখি যে প্রজেকশনগুলো কিভাবে হতে পারে। দেখুন এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং ট্রেন লাইন, ডাউনওয়ার্ড স্লোপিং ট্রেন লাইন আছে যেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে তৈরি, এটা হচ্ছে আপ ট্রেন্ডে তৈরি। এখানে সাপোর্ট নিচ্ছে, দেখুন প্রাইস একটা অ্যাঙ্গেলে সাপোর্ট নিচ্ছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে আছে, মানে এটাকে আমরা বলবো স্যালো ট্রেন লাইন। ঠিক আছে, স্যালো ট্রেন লাইনে সাপোর্ট নিচ্ছে, একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে প্রাইস, তিনবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে। যখন প্রাইস মানে এই ট্রেন লাইনটা কি হচ্ছে, এটা হলো উইক ট্রেন লাইন, খুব দুর্বল একটা ট্রেন লাইন, রাইট? এখান থেকে প্রাইস যে কোনো সময় নিচের দিকে নেমে যেতে পারে, এবং এখানে এই ট্রেন লাইন যদি ব্রেক হয়, ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ অলরেডি এটা অ্যাঙ্গেলটা 45 ডিগ্রির নিচে আছে, রাইট? নেক্সট যেটা হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড বলা হয়? কারণ হচ্ছে এই যখন এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ট্রেন লাইনে যখন প্রাইস মুভ করতে যাবে উপরের দিকে, প্রাইস যখন মুভ করতে উপরের দিকে যাবে, তখন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা বাই করতে পারি, এখানেও আমরা কি করতে পারি, এখানেও আমরা কিন্তু বাই করতে পারি, মানে যখনই ট্রেন লাইনে সাপোর্ট নিতে আসবে না, যখন এইটা ফার্স্ট পয়েন্ট, যখন সেকেন্ড পয়েন্টে এলো তখন আমরা বাই করতে পারি, আবার যখন থার্ড পয়েন্টে যখন আমরা এখানে টাচ করছে মানে সাপোর্ট নিচ্ছে, তখনও কিন্তু আমরা এখানে বাই পজিশন নিতে পারি, কারণ এটা 45 ডিগ্রি ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা স্ট্যান্ডার্ড ট্রেন লাইন হিসেবে কাজ করে, এবং এই ট্রেন লাইনে যখন সাপোর্ট নিতে আসে সেই সময় কিন্তু আমরা বাইং পজিশন রাখতে পারি উইথ আদার টেকনিক্যাল ইন্ডিকেটরের কনফার্মেশনের সঙ্গে। যদি আমরা এর সঙ্গে RSI কে অ্যাড করি, RSI 40 সাপোর্ট বা 60 সাপোর্ট করে যদি আমরা অ্যাড করি, তখন কিন্তু আরও কনফার্মেশন আমাদের এখানে পাওয়া যায়, রাইট? এছাড়া যখন প্রাইস এখান থেকে এই ট্রেন লাইনকে যখন ক্রস করে নিচের দিকে নেমে যায়, তখনও কিন্তু এখান থেকে আমরা শর্ট সেল করতে পারি, সেল সিগন্যাল এখান থেকে জেনারেট করা যেতে পারে, বা সেল সিগন্যাল এখান থেকে পাওয়া যেতে পারে, এবং এখান থেকে আমরা শর্ট সেলও কিন্তু নিতে পারি এই 45 ডিগ্রি ট্রেন লাইনের মাধ্যমে। এরপরে যে ট্রেন লাইনটা আসছে সেটা হচ্ছে স্টিপ ট্রেন লাইন, পারপেন্ডিকুলার, মানে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওপরে, প্রায় ধরুন 70 বা 75 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে প্রাইস ওপরের দিকে উঠছে, মানে এখানে সাপোর্ট নিচ্ছে, ফার্স্ট সাপোর্ট নিল, এখানে সেকেন্ড সাপোর্ট নিল, থার্ড সাপোর্ট নিল। এখানে এই ধরনের ট্রেন লাইনকে আমরা ইউজ করব কি ক্ষেত্রে? এই ধরনের ট্রেন লাইনকে আমরা ইউজ করব প্রফিটকে বুক করার জন্য। কি করার জন্য? প্রফিট বুক করার জন্য, রাইট? প্রফিটকে বুক করার জন্য এখানে কিন্তু আমরা এই ট্রেন লাইনকে ইউজ করব, আদারওয়াইজ কিন্তু অন্যভাবে এই ট্রেন লাইনকে ইউজ করবো না। এখানে কিন্তু আমরা বাই করবো না, রাইট? কোনো বাইং হবে না, এখান থেকে কোনো শর্ট সেল হবে না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরকম ধরনের যখন ট্রেন লাইন তৈরি হয়, তারপরে প্রাইস একটা সাইডওয়েজ মুভমেন্টে চলে যায়, রাইট? এর পরবর্তী ক্ষেত্রে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য এখান থেকে ট্রেন লাইন যখন ব্রেক করবো তখন আমরা প্রফিট বুক করে নেবো, ঠিক আছে? মানে প্রফিট বুক করার এটা একটা স্ট্র্যাটেজি। এইভাবে আমরা কিন্তু ট্রেন লাইনকে ইউজ করতে পারি। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখুন এটা হচ্ছে কোলপলের মান্থলি চার্ট।
যদি আপনি দেখেন এখানে একবার টাচ করেছে, দুবার করেছে, তিনবার করেছে, চারবার করেছে, পাঁচবার করেছে, ছবার করেছে, সাতবার করেছে, মোট 7বার এই একই ট্রেন লাইনে মান্থলি চার্টের সাপোর্ট নেওয়ার পরে 7বারের মাথায় দেখুন, যদি আপনি এখানে ছোট্ট রিক্সে যদি ট্রেড নিতেন, দেখুন তার রিওয়ার্ডটা দেখুন কত বড় একটা রিওয়ার্ড পাওয়া গেছে, রাইট। এইভাবে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ট্রেন লাইনকে ড্র করতে হবে চার্টে, তবে কিন্তু আপনি একটা ভালো টেকনিশিয়ান হতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে উইকলি চার্টের একটা, একবার টাচ করেছে, দুবার টাচ করেছে, ট্রেন লাইন তৈরি হয়ে গেছে, দেখুন ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে। ট্রেন লাইন ব্রেক আমি বলেছিলাম না এটা একটা স্যালো ট্রেন লাইন, কারণ এটা 45 ডিগ্রি কম এতে এই সমস্ত এই যখন স্যালো ট্রেন লাইনগুলো হয়, ঠিক আছে, এই ট্রেন লাইনগুলোতে প্রায় মানে ব্রেক হয়ে গেলে প্রাইস কিন্তু ডাউন ট্রেনে চলে যায়, সাইড ওয়েসের থেকে ডাউন ট্রেনে চলে যাওয়ার প্রবণতা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা দেয়, রাইট। নেক্সট হচ্ছে আমরা যদি নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখুন এটা, ওগুলো আমরা দেখলাম কি সাপোর্ট ট্রেন লাইন, এটা আবার দেখুন এটা আমরা রেজিস্ট্যান্স ট্রেন লাইন দেখছি, একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তিনবার রেজিস্ট্যান্স নিয়েছে, চারবারের মাথায় ব্রেক করে উপরের দিকে একটা মুভমেন্ট দিয়েছে। এবং এটাও যদি আপনি দেখেন, এটাও কিন্তু স্যালো ট্রেন লাইন উপরের দিক থেকে, ঠিক আছে, ডাউন ওয়েজ স্যালো ট্রেন লাইন, কারণ এটা 45 ডিগ্রির মানে কমে আছে উপর দিক থেকে যদি আমরা অ্যাঙ্গেলকে ইউজ করি। এবং যদি আপনি দেখেন এর সঙ্গে যদি আপনি আরএসআইকে কনফার্ম করেন যে ওটা উঠছে এবং আরএসআই 60-র উপরে উঠছে, তবে আমি ট্রেড নেবো, এখানে কিন্তু আরএসআইকে অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে বা মোমেন্টাম হিসেবে স্টকের মধ্যে মোমেন্টাম আছে কিনা সেটাকে দেখার জন্য কিন্তু আমরা আরএসআইকে ইউজ করতে পারি বা প্লট করতে পারি, ঠিক আছে। বা ভলিউম কোড যদি আমরা দেখতে পাই, যে ধরুন এই যখন নাপ যদি যখন ভলিউম কম ছিল, ঠিক আছে, যখন এখান থেকে উপর দিকে উঠছে প্রাইস কিন্তু ভলিউম কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে। এটা একটা আপনি অ্যাডিশনাল হিসেবে ভলিউম আপনি বলিঞ্জার ব্যান্ড আরএসআইকে ইউজ করতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে আমাদের দেখুন এটাও একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইনের উদাহরণ। দেখুন একবার করেছে, দুবার করেছে, তিনবার করেছে, চারবারের মাথায় প্রাইস উপরের দিকে ব্রেক করে চলে গেছে, এটাও কিন্তু একটা স্যালো ট্রেন লাইনের উদাহরণ উইকলি চার্টে। এবং দেখুন কতদিন ধরে হচ্ছে সেটাও কিন্তু খুব ম্যাটার, যত দিন ধরে হবে তার স্ট্রং কিন্তু তার বেশি হবে। যদি আপনি দেখেন, যদি আপনি একটু আগে আমি যে এক্সাম্পলটা আপনাকে দেখালাম, যেটা মান্থলি চার্টে দেখালাম, দেখুন এই কোলপাল কতদিন ধরে ট্রেন লাইনটা তৈরি হয়েছে, দেখুন 2016 সাল থেকে ট্রেন লাইনটা তৈরি হয়েছে, 16 সাল থেকে অলরেডি 22-23 পর্যন্ত চলছে, প্রায় 7 বছরই একটা ট্রেন লাইনকে মেনটেন করে চলছে মান্থলি চার্টে। তারপরে দেখুন কতটা পাওয়ারফুল একটা ট্রেন লাইন এটা, সেই পাওয়ারফুল ট্রেন লাইন বলে তো লাস্টবার যখন সাপোর্ট নিয়েছে এখানে দেখুন প্রাইস এখান থেকে একটা সুন্দর আপ মুভমেন্ট দিয়েছে, রাইট। এইগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার স্ট্র্যাটেজির প্রতি বা যে জিনিসটা প্র্যাকটিস করছেন সেটা কিন্তু একটা মাস্টার লেভেলে যাবে। সবসময় একটা কথা মনে রাখবেন যে প্র্যাকটিস ইজ দ্য মাদার অফ অল মাস্টারি, রাইট। প্র্যাকটিস ইজ দ্য মাদার অফ অল মাস্টারি, যে কোনো মাস্টারি প্র্যাকটিসটা করতে হবে, বারবার ধরে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আপনি সেই জায়গাটা একটা জায়গায় করতে পারবেন, তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখুন এটা দেখলাম, এবার আমরা দেখবো যেটা আমি এই ট্রেন লাইনকে ইউজ করে যে আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো, এবং সেইটা কি, সেটা যেগুলো আমরা একটু আগে দেখলাম সেটা সিম্পল ট্রেন লাইন, যে প্রাইস উঠছে, ট্রেন লাইনকে ব্রেক করলো, ট্রেন লাইন সাপোর্ট হলো বা রেজিস্ট্যান্স নিল অ্যাঙ্গুলার এতে, সেখানে আমরা দেখবো কি টাচ পয়েন্ট দেবো, কতগুলো টাচ পয়েন্ট, যত বেশি টাচ পয়েন্ট তার তত প্রবাবিলিটি যে সেটা খুব স্ট্রং একটা ট্রেন লাইন হচ্ছে। লেন্থটা দেখবো কত দিনের, যত দিন বেশি হবে ট্রেন লাইনটা তার তত স্ট্রেংথ বেশি হবে। আর আমরা দেখবো যে তিনটে দেখলাম না, টাইম দেখলাম, কত পিরিয়ড দেখলাম, টাচ দেখলাম, আর অ্যাঙ্গেলটা দেখবো যে 45-এর উপরে আছে না 45-এর নিচে আছে। যদি 45 ডিগ্রির নিচে থাকে সেটা আমি বলবো স্যালো ট্রেন লাইন, সেটা খুব উইক ট্রেন লাইন, যে কোনো সময় ব্রেক হয়ে নিচের দিকে নেমে যেতে পারে বা ওইখান থেকে ডাউন ট্রেনে চলে যাওয়ার প্রবণতা থাকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেখানে মানে যে ট্রেন লাইনে যখন সাপোর্ট নেবে বা রেজিস্ট্যান্স নেবে সেখানে কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি এবং সেখান থেকে ট্রেড নিতে পারি, রাইট। এবং সেই জায়গা থেকে যখন ট্রেড লাইন ব্রেক করে যায় তখন কিন্তু আমরা অপোজিট সাইডেও কিন্তু আমরা ট্রেড নিতে পারি। আর যখন পারপেন্ডিকুলার বা স্টিপ ট্রেন লাইন 45 ডিগ্রির ওপর যে ট্রেন লাইনটা থাকছে সেখানে আমরা কি করবো, সেখানে আমরা কিচ্ছু করবো না, শুধুমাত্র আমাদের প্রফিটকে বুক করবো, আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য। ওখান থেকে যখন ট্রেন লাইন পারপেন্ডিকুলার বা স্টিপ ট্রেন লাইন যখন হবে 45 ডিগ্রি বেশি, সেই ট্রেন লাইন আপনার ব্রেক করে গেলে আমরা সেখান থেকে প্রফিট করবো বা প্রফিট বুক করবো, আদারওয়াইজ কিন্তু করবো না। কারণ সাধারণত দেখা যায় যে ওইটা ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ মার্কেটে চলে যায়, রাইট। এটাকে দেখলাম সিম্পল ট্রেন লাইন। এবার আমরা দেখবো ট্রেন লাইনের রোল রিভার্সাল। আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আমরা দেখেছিলাম
যে রোল রিভার্সাল ক্ষেত্রে যে সাপোর্টটা আগে যে সাপোর্টটা যখন আগে সাপোর্ট হিসেবে কাজ করলো এখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, বা আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলে এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। আর এখানে আমরা বলবো ট্রেন লাইনের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো রোল রিভার্সাল। মানে আগে রেজিস্ট্যান্সের কাজ করছিল ট্রেন লাইনে, এখন সেই ট্রেন লাইনে সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখুন আমরা যদি আমাদের মানে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যদি আমরা প্রজেকশন করি, সেই জায়গাতে যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, রাইট, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রাইস একবার নিয়েছে রেজিস্ট্যান্স, দুবার নিয়েছে রেজিস্ট্যান্স, আমরা ট্রেন লাইন ড্র করে নিলাম। যখনই এটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে প্রাইস যখন আবার এই ট্রেন লাইনের নিচে এখানে যখন সাপোর্ট নিতে আসবে, এটাকে বলা হয় রোল রিভার্সাল। ঠিক আছে, রোল রিভার্সাল মানে আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল এই ট্রেন লাইনটাকে, এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। তো আমরা কি করব? আমরা এখানে ট্রেডিং প্ল্যান করব, রাইট। আমরা এরপর দেখবো যে এইখানে কিভাবে ট্রেড নেওয়া যায়, সেই বাই সেটআপটা কিভাবে হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। রোল রিভার্সালটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স নেওয়ার ক্ষেত্রে সাপোর্ট নিচ্ছে, আর যখন সাপোর্ট ট্রেন লাইন থাকবে সেখানে রেজিস্ট্যান্স নিয়ে উপর থেকে নিচের দিকে নামবে, সেটা হবে সেল সেটআপ তৈরি হবে। যেহেতু আমরা সেল করি না, যেহেতু আমরা লং করাবার জন্য চিন্তা ভাবনা করছি বা ইকুইটি সেকশনে চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমরা বাই সেটআপটাই আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই সেটআপটা কিন্তু আপনাদের সঙ্গে দেখবো। দেখুন বাই সেটআপটা কিভাবে তৈরি হয়, এটাকে আমরা বলি 5 স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি বাই সেটআপ। দেখো প্রাইস এখানে একবার, দুবার, তিনবার রেজিস্ট্যান্স নিয়েছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখান থেকে উপরে উঠে গিয়ে ব্রেক করে দিয়েছে। এখানে কি করছে? এখানে ব্রেক করছে। ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন আবার এখানে নামে, যখন সাপোর্ট নিতে আসে, ঠিক আছে, যখন এখানে সাপোর্ট নিতে আসে তখন যদি এই জায়গাতে একটি বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়, এখানে একটা হ্যামার হয়েছে বা একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই জায়গায় সেই ক্যান্ডেলের উপরে আমরা করব কি? আমরা উপরে নেব এন্ট্রি, তার নিচে লাগাবো আমরা স্টপ লস, রাইট। আর আমাদের টার্গেট থাকবে কি? ইনিশিয়াল টার্গেট থাকবে যে হাইটা করেছিল সেই হাইয়ের উপরে আমরা টার্গেট রাখবো। এখানে আমাদের টার্গেট, ইনিশিয়াল টার্গেট। যখন এই টার্গেট ফুলফিল হয়ে যাবে তখন আমরা টেলিং স্টপ লস ইউজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি? একটা পার্সেন্টেজ ফিক্স করতে পারি, অথবা 3 to 5 বারে টেলিং স্টপ লস ইউজ করতে পারি। 3 to 5 বারে একটা টেলিং স্টপ লস ইউজ করতে পারি, যেখান থেকে প্রাইস উঠবে, প্রাইস ওপরের দিকে উঠবে, আমার স্টপ লস ওপর দিকে উঠবে। স্টপ লস ইউজ করবে মানে আমি প্রফিটে বেরিয়ে গেলাম, ম্যাক্সিমাম আমি ট্রেডটাকে রাইট করতে পারলাম। এটা হচ্ছে টেলিং স্টপ লস সব থেকে বেশি মজা। তো আমাদের ইনিশিয়াল টার্গেট কত থাকবে? যে হাইটা করলো, হাইয়ের পরে যখন নিচের সাপোর্ট নিতে আসছে ট্রেন লাইনে, সেই হাইটা আমাদের কিন্তু ইনিশিয়াল টার্গেট থাকবে, রাইট। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পলের সঙ্গে আপনারা আরো ক্লিয়ারের সঙ্গে বুঝতে পারবেন। দেখুন এই জিনিসগুলো না খুব সিম্পল একটা সেটআপ। আমি সবসময় সিম্পল চিন্তা ভাবনা করি। আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিসের মডিউল থাকে ওখানে কিন্তু সবকিছু শেখানো হয়। সমস্ত ইন্ডিকেটরকে ডিপে শিখতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, তারপর এক্সাম দিতে হয়, তারপরে ওর থেকে তারা সার্টিফিকেট দেয়। আমি সব পড়েছি, সব করেছি, সব দেখেছি, বাট আমার মনে হয় যে সিম্পল জিনিসকে যদি সিম্পলিফাই করা যায়, সিম্পলিকে আরো সোজাভাবে যদি আপনাদেরকে বোঝানো যায়, আপনারা আরো বেটার ওয়েতে বুঝতে পারবেন, রাইট। দেখুন একটা কথা আমি বলি, একটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রেস সামওয়ান মেক ইট কমপ্লিকেটেড, আর ইফ ইউ ওয়ান্ট টু হেল্প সামওয়ান মেক ইট ইজি। যদি আপনি কাউকে ইমপ্রেস করতে চান তাহলে আপনি কিন্তু জিনিসটাকে আরো কমপ্লিকেটেড করুন, সে আরো মজা পাবে। বাট কাউকে যদি আপনি হেল্প করতে চান তাহলে জিনিসটাকে আরো সোজা করতে হবে। আর আমি চাই আপনাদেরকে আমি হেল্প করার জন্য, সেই হেল্প করার জন্যই ইউটিউব চ্যানেলটা খোলা, যাতে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা সহজে ট্রেডিংটা করতে পারেন, সহজভাবে নিতে পারেন। সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করা, যাতে আপনারা সহজভাবে এটা বুঝতে পারেন, শিখতে পারেন এবং শিখে ট্রেডিং করতে পারেন, রাইট। তো সিম্পল জিনিসটাকে
যত সিম্পলিফাই করবেন, যত আপনি প্র্যাকটিস করবেন, তত আরো সিম্পল হতে থাকবে। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বা যত আপনি কমপ্লেক্স করবেন ট্রেডিং স্ট্র্যাটেজিকে তত কমপ্লেক্স হবে। আপনি একটা ইন্ডিকেটর, 2, 4, 10টা ইন্ডিকেটর ইউজ করুন, কিন্তু যত আপনি বেশি কমপ্লেক্স করবেন তত কিন্তু আপনি লস বেশি করবেন। এটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখবেন। যত কমপ্লিকেটেড হবে স্ট্র্যাটেজি তত লস বেশি হবে, যত সিম্পল হবে তত আপনি প্রফিট বার করবেন। কারণ সিম্পল জিনিস কাজ হয়, কমপ্লিকেটেড জিনিস মার্কেট নেয় না, রাইট? সিম্পল জিনিস, ঠিক আছে। আগে প্রাইস অ্যাকশনকে দেখতে হবে। তো দেখুন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এন্ট্রি এক্সিট। আমরা দেখে দিয়েছি যে যখন প্রাইস এই মানে ট্রেন্ড লাইনকে ব্রেক করে আবার যখন ওপর দিকে উঠে এখানে নামবে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, সেই বুলিশ ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, বুলিশ ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। 1:2, 1:3 আমরা টার্গেট রাখতে পারি। অথবা আমাদের এই যে উপরে হাইটা ছিল, যে হাই থেকে প্রাইস নিচের দিকে রিটেস্ট করতে এসছে এবং সাপোর্ট মানে ট্রেন্ড লাইনে সাপোর্ট নিচ্ছে, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা কিন্তু টার্গেট রাখতে পারি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। একদম এক্সাম্পল দেখলে আপনি আরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন এটা একটা ডেইলি চার্টের টাইম ফ্রেম। আপনি যদি দেখেন এখানে, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রাইস এখানে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, 3বারের মাথায় প্রাইস উপরের দিকে উঠে গেছে। উপরে ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস দেখুন একটা সাপ নিচের দিকে নেমেছে। নামার পরে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এখানে কিন্তু ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে। দেখুন এখানে কিন্তু ছোট ছোট ক্যান্ডেল আমরা তৈরি করছে। এতে কি হচ্ছে, এখানে কিন্তু যখনই ছোট ছোট ক্যান্ডেল তৈরি হলো, মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু ডিম্যান্ড বাড়ছে। ছোট ছোট ক্যান্ডেল তৈরি হওয়ার অর্থ কিন্তু ডিম্যান্ড বাড়া অথবা সাপ্লাই বাড়া। যেহেতু ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স লাইনের সাপোর্ট, মানে যখন সাপোর্ট নিতে আসছে, মানে এখানে কি হতে পারে, এখানে ডিম্যান্ড বাড়তে পারে এবং এখান থেকে প্রাইস উপর দিকে একটা মুভমেন্ট করতে পারে, পসিবিলিটিস আছে। আমি আমার রিস্ককে ম্যানেজ করে কিন্তু আমি ট্রেড এক্সিকিউট করব। আমরা কি করব, আমরা এই গ্রিন ক্যান্ডেল যখন হলো, গ্রিন ক্যান্ডেল উপরে আমরা ছোট্ট রিস্ক, এখানে আমরা এন্ট্রি নেবো। এই ছোট্ট একটা রিস্ক, মানে একদম ছোট্ট রিস্কে আমরা কিন্তু ট্রেড করব। এবং যদি আমরা এইখানে যদি আমরা টার্গেট ধরি, তাহলেও কিন্তু আমাদের প্রায় 1:2, 1:3 কাছাকাছি অলরেডি আমাদেরকে ট্রেড প্রফিট করে আমাদের ট্রেড দেবে। যদি আমরা মাসে এরকম একটা দুটো ট্রেড যদি পেয়ে যাই এবং যদি আমাদের রিস্ক টু রিওয়ার্ড যদি ভালো হয় 1:2, 1:3, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ভালো রকম প্রফিট মার্কেট থেকে জেনারেট করতে পারি, ঠিক আছে। এবং দেখুন এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু একটা ভালো মোমেন্টাম দিচ্ছে। আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা 50% আমাদের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু আমরা এখানে এডজাস্ট করতে পারি, বাদ বাকি 50% আমরা ট্রেডিং স্টপ লসে লাগিয়ে দিতে পারি। একটা দুটো বা দুটো তিনটে ক্যান্ডেলের ট্রেডিং স্টপ লস আমরা করতে পারি, রাইট? এইভাবে কিন্তু আপনি প্রফিটকে ট্রেল করতে পারেন বা প্রফিটকে রাইট করতে পারেন। এরপর আমরা দেখবো একটা এক্সাম্পল দেখবো। দেখুন এটা হচ্ছে অরো ফার্মার একটা এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল। দেখুন প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, 3বারের মাথায় প্রাইস ব্রেক করেছে, মানে ব্রেকআউট করে উপর দিকে উঠে আবার প্রাইস সেই জায়গাতে নিচের দিকে নামছে। দেখুন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা টার্গেট করতে পারি 1:2, 1:2 হয়ে যাবে, 1:2, 1:3 করতে পারি। অথবা যদি আমরা টেল করতে থাকি, প্রাইস কিন্তু একটা উপর দিকে মুভমেন্ট দিয়েছে, রাইট? এইভাবে কিন্তু আমরা ট্রেডকে এক্সিকিউট করব বিনা হেজিটেশনে। এক্সিকিউশনটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। আপনি কত কিছু শিখছেন, আপনি দেখছেন, জানছেন, বুঝছেন, কিন্তু তারপর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এক্সিকিউট করা, মানে ট্রেডে এন্ট্রি নেওয়া, ট্রেডে এক্সিট করা। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব টাফ এবং এটাকে নিতে গেলে যে কোনো স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি সেগুলোর প্রতি কিন্তু আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, বারবার ধরে সেটাকে আপনাকে দেখতে হবে, চার্টে ড্র করতে হবে। এবং আমি আরেকটা কোড বলি, নোট করে রাখুন, যে আমার যেখানে আমি ট্রেডিং করতাম তারা আমাকে এটা শিখিয়েছিল, বা যেখানে আমি শিখেছি ট্রেডিং আমার যে সমস্ত যে টিচারদের কাছ থেকে, তার মধ্যে একজন খুব নাম করা একজন ব্যক্তি। তো উনি এই কথাটা বারবার ধরে বলতেন যে চার্টে, মানে টেকনিক্যাল চার্টে যদি আপনি ঠিক জায়গায় লাইন মারতে যদি শিখে যান, আমি অন্য জায়গায় লাইন মারার কথা বলিনি, হ্যাঁ, মানে টেকনিক্যাল চার্টে যদি আপনি ঠিক জায়গায় লাইন মারতে শিখে যান, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রচুর টাকা প্রফিট করবেন, বাস কেউ আপনাকে আটকাতে পারবে না। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সিম্পল জিনিস, কত পাওয়ারফুল জিনিস। যদি আপনি বারবার ধরে সেটাকে প্র্যাকটিস করেন, এর থেকে বেটার কিছু হতে পারে না, ঠিক আছে? প্রাইস অ্যাকশন থেকে বেটার কিছু হতে পারে যে কোনো ইন্ডিকেটর, আরএসআই হোক, কি হোক। আরএসআইকে শুধুমাত্র আমরা কনফার্মেশনের জন্য চিন্তা ভাবনা করো, আরএসআই কিন্তু কোনো সেই জায়গাটা নেই যেখান থেকে আমি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রাইস অ্যাকশনে দেখবো, প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমরা ট্রেড নেবো, রাইট? তো চলুন আমরা দেখি, আমাদের আরো কিছু এক্সাম্পল, দু একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। চলুন দেখুন এখানে কিন্তু আমরা
এন্ট্রি নিতে পারলাম এবং এখান থেকে আমরা কিন্তু প্রফিট একটা জেনারেট করতে পারি। নেক্সট এক্সাম্পল আমরা কি করতে পারি দেখুন, নেক্সট এক্সাম্পল দেখি হচ্ছে দেখুন কত পুরনো একটা ট্রেন লাইন, অনেক দিনের একটা ট্রেন লাইন, একবার করেছে, দুবার, তিনবার, চারবার, পাঁচবারে ব্রেক করে সঙ্গে সঙ্গে নেমেছে। দেখুন এখানে দেখুন সবসময় যে কাজ করে সেরকম কাজ করে, দেখুন প্রাইস ব্রেক করে উঠে আবার সাপোর্ট নিয়েছে। আপনি যদি এখানে এন্ট্রি নিতেন কিন্তু আপনার স্টপ লস হয়ে যেত। এখানে সবসময় যে আপনার ফরে ট্রেড যাবে সেটা না, স্টপ লস হবে, এটা কিন্তু মানতে হবে। এগুলোকে হ্যাপি লস বলবে, একদম হজম করে নিতে হবে। এখানে যখন আবার প্রাইস হলো, এখানে কিন্তু যদি আপনি এন্ট্রি করেন ছোট্ট রিস্ক, দেখুন আপনি 1:2 1:3 অলরেডি চলে আসবে এবং প্রাইসকে যদি আপনি টেল করতে থাকেন প্রাইস কিন্তু উপরের দিকে একটা ভালো রকম মোমেন্টাম আপনাকে দিতে পারে। এইভাবে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে হবে। দেখুন আরেকটা এক্সাম্পল দেখুন, দেখুন প্রাইস একবার, দুবার, তিনবার, চারবার আমরা তা ব্রেক করে দিয়েছে, করার পর প্রাইস দেখুন একটা শার্প মুভমেন্ট দেখেছি, নিচের দিকে নেমেছে, নিয়ে দেখুন এখানে দেখুন 40 সাপোর্টও নিচ্ছে। মানে এই যে আরএসআই কে আপনি অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে দেখবেন, 40 সাপোর্ট, 60 সাপোর্ট বা 50 সাপোর্ট বা ব্রেকআউট, এই জিনিসগুলো মানে 60-র উপরে যাচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু আপনি অ্যাজ এ অ্যাডিশনাল হিসেবে দেখবেন, ভলিউমকে অ্যাজ এ হিসেবে দেখবেন, কিন্তু আপনি প্রাইস অ্যাকশনকে বেশি দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখবেন, ট্রেন লাইনকে দেখবেন। যখন এখানে সাপোর্ট নিতে হলো, এখানে গ্রিন ক্যান্ডেল করছে, এর উপরে আমরা এন্ট্রি নেবো, এখানে আমরা স্টপ লস লাগাবো 1:2 1:3 অথবা ট্রেলিং স্টপ লস করতে পারি, বা এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা কারেক্ট করতে পারি। এই রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মেজর রেজিস্ট্যান্স আছে, বা এখানে একটা মেজর রেজিস্ট্যান্স আছে, এই লেভেলে পর্যন্ত আমরা রাইট করে উপর দিকে উঠতে পারি, রাইট। নেক্সট এক্সাম্পল কি দেখি, দেখুন এখানে আর একটা এক্সাম্পল দেখুন, একই এক্সাম্পল এখানে হয়ে গেছে। দেখুন ভারতী এয়ারটেল, এখানে দেখুন প্রাইস একবার, দুবার, প্রাইস সুন্দর, তিনবার সুন্দর একটা বড় ক্যান্ডেল দিয়ে করেছে, এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন, ব্রেকআউট এন্ট্রি নিতে পারেন, বড় ক্যান্ডেল যেহেতু। তারপরে যখন প্রাইস দেখুন রিট্রেস করতে এসছে, এখানে গ্রিন ক্যান্ডেল করেছে, এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস দিলেন 1:2 1:3, আপনি কিন্তু টার্গেট ইজিলি এখান থেকে পেয়ে যেতে পারেন, বা টেলিং স্টপ লস নিয়েও কিন্তু আপনি একটা প্রফিটকে রাইট করতে পারেন। এটাও কিন্তু আপনি মাথার মধ্যে রাখতে পারেন, রাইট। নেক্সট দেখুন এটা উইকলি চার্টে, রাইট। দেখুন উইকলি চার্টে কিভাবে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে এই ট্রেন লাইনের সিস্টেম। দেখুন একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তিনবার রেজিস্ট্যান্স নিয়েছে, চারবারের মাথায় ব্রেক করেছে। দেখুন তার ভলিউমটা দেখুন, খুব সুন্দর ভলিউম, ভলিউমটাও কিন্তু খুব ভালো ভলিউম। তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু আবার এখানে রিটেস্ট করতে আসছে। যখন রিটেস্ট, দেখুন ছোট্ট একটা ক্যান্ডেল, ছোট্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, এর নিচে আমরা স্টপ লস লাগাবো 1:2 1:3 এখানে চলবে। প্লাস আপনি দেখুন এখানে একটা ভালো রকম মোমেন্টাম আপনাকে কিন্তু দিয়েছে, ভালো রকম মোমেন্টাম এখানে আপনি পেতে পারেন যদি আপনি ট্রেডটাকে এক্সিকিউট করেন। এবং যেহেতু এটা উইকলি চার্ট, হার্ড টাইম ফ্রেম, আপনার অ্যাকুরেসি রেট কিন্তু আরও বাড়বে। এবং আপনি উইকলি দেখছেন, আপনাকে অত হেডেক নিতে হচ্ছে না। আপনি যদি উইকলি চার্টকে প্রতি সপ্তাহে যদি আপনি এন্ট্রি নেন, পজিশনাল ট্রেড যদি করবার চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। নেক্সট দেখুন কোলপাল, এটা একটা উইকলি চার্টের একটা এক্সাম্পল। দেখুন একবার, দুবার, তিনবার, চারবার সাপোর্ট নেবার পরবর্তী ক্ষেত্রে একটা বড় ক্যান্ডেল দিয়ে উইকলি চার্টে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখুন প্রাইস, এখানেও আপনি এন্ট্রি নিতে পারতেন, রাইট। প্রাইস আবার উঠেছে, উঠে যখন রিটেস্ট করতে আসছে, যখন রিটেস্ট করতে আসছে তখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন। এখানে আপনার এন্ট্রি হবে আমাদের যে সিস্টেম অনুযায়ী 5 স্টার স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে 3 স্টার, ঠিক আছে, 3 স্টার, এগুলো হচ্ছে 5 স্টার। কারণ কি, রিটেস্ট করতে আসছে, প্রাইস এখান থেকে নিচে নামবে না। যদি রিটেস্ট করবার সময় যদি ব্রেক না করে, ঠিক আছে, ব্রেক না করলে প্রাইস এখানে যদি সাপোর্ট নেয় এবং গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো, এখানে স্টপ লস লাগাবো, এখানে আমরা টার্গেট রাখতে পারি অথবা আমরা টেল করতে পারি, রাইট। এইভাবে কিন্তু আমাদেরকে এক্সিকিউট করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ট্রেডিং করতে গেলে শৃঙ্খলা এবং ধৈর্য দুই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট শেয়ার মার্কেটে, এবং যদি না থাকে নিজেদের মধ্যে তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু বেশি দিন আপনি মার্কেটে টিকতে থাকতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের এই যে নতুন নতুন ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কিন্তু আপনি যেন প্রথম দেখতে পান, সেই জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রেড করুন, নতুন বছর এনজয় করুন এবং এই নতুন বছরে কীভাবে ট্রেড করবেন তাতে রেজলিউশন তৈরি করুন। ঠিক আছে।